আসসালামু আলাইকুম। দেখেই মনে হচ্ছে কি রান্না করেছি, তাই না? তাহলে চলেন শুরু করি। যে পাতিলে রান্না করব সেই পাতিলে বড় সাইজের চিকেন নিয়েছি। রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা নিয়েছি। এই প্যাকেটের মাঝে দুই ধরনের মশলা থাকে, একটা গোটা মশলা, একটা গুঁড়া মশলা। প্রথমে আমি গুঁড়া মশলার প্যাকেটটা ভালোভাবে ঢেলে দিলাম। তারপর দিয়ে নিলাম গুঁড়া মরিচ, লবণ, আদা রসুন জিরার পেস্ট, লেবু। এখন দিয়ে নিব গোটা মশলাগুলো, তার মাঝে দিয়ে নেব কিছুটা দুধ। এখন দিয়ে নিব বেরেস্তা ভাজার তেল। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাংসটা মাখাইতে হবে, অনেক সুন্দর করে মাখাইতে হবে। সবগুলো মাংসের মাঝেই যেন মশলাগুলো যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। যেহেতু কাচ্চি রান্না করবো, মাংসের পিসগুলো আমি একটু বড়ই রেখেছি। অনেক তো মাখামাখি হলো, তাই না? এখন চলেন সাজাই। সাজানোর জন্য কিছুটা কিশমিশ উপর দিয়ে নিয়ে নিলাম, তার মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। মাংসগুলো ভালোভাবে মশলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। উপর দিয়ে দিয়ে নিব বেরেস্তাগুলো। বেরেস্তাগুলো অনেক সুন্দর করে ভাজতে হবে যেন মুচমুচে থাকে। তার উপর দিয়ে ছিটিয়ে নিব মাওয়া। 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, 3টা আস্ত দিয়েছি। মাংসটা তো সাজানো শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন চলেন চালটা রান্না করে নিই। কিছুটা গরম পানি হয়ে আসলে তার মধ্যে শুকনো সব মশলা দিয়ে তার মধ্যে লবণ, তেল দিয়ে এখন চাল করে নেব। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো এ পর্যায়ে দিয়ে নেব। আমার কাছে কোনো কাজই কঠিন না, সব কাজই সহজ যদি চেষ্টা করি। সেজন্য আজকে চেষ্টা করলাম একটা ঝামেলার রান্না। এটা কিন্তু আসলেই ঝামেলার। বাসমতি চালটা এইভাবে ফুটিয়ে নিতে হবে, মানে আমি নিচ্ছি আর কি। তারপরে দেখতেছি যে এটা হয়েছে কিনা। অনেকটা হয়ে আসছে, তারপরেও সামান্য আরেকটু রাখতে হবে, তাই আমি চুলার উপরেই রাখলাম আর এইভাবে বলক তুললাম। এখন এই গরম গরম চালটা নিংড়ে নিংড়ে এই যে আমার সাজানো মাংসগুলোর উপরে দিয়ে নিচ্ছি। সমস্ত চালগুলো এভাবেই দিয়ে নেব। সবগুলো চাল যখন আমার দেয়া হয়ে গেছে তখন আমি একটা নাড়ুনি দিয়ে গুঁতে গুঁতে দিচ্ছি যে সব দিকটাতে যেন চাল যায়, মানে পাতিলটা ভরে একবারে সমান করে আমি চালগুলো দিয়ে নিলাম। এখন এই চালটাকে সাজানোর পালা। আমার কাছে মনে হয় কাচ্চি মানেই হচ্ছে কি মেকআপ সুন্দরী, তাই না? তো প্রথমে আমি কিচমিচ দিয়ে নিলাম, তারপরে আবার বেরেস্তা দিয়ে নিলাম, তারপরে আবার মাওয়া দিয়ে নিলাম। এখন 2টা কাঁচা মরিচ ভেঙে দিলাম। উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে এখন ব্যান্ডেজ করব। চলেন ব্যান্ডেজটা করেই ফেলি। ময়দার আটা রোল বানিয়ে ঢাকনার চারদিকটা এইভাবে ঢেকে তার উপর একটা চাপা দেওয়ার জন্য ভারী জিনিস দিয়ে হাই হিটে 5 মিনিট জাল দেওয়ার পরে তাওয়া বসিয়ে ওর উপরে পাতিলটা রেখে লো হিটে 1 ঘন্টা রান্না করলাম। একটা ছুরি দিয়ে গরম অবস্থায় ঢাকনার চারপাশটা পরিষ্কার করে এখন ঢাকনাটা খুললাম। ওয়াও, আমার কাচ্চি বিরিয়ানি আসলে সাকসেস হলে কতই না ভালো লাগে। আমি খুব খুশি হয়েছিলাম এইভাবে সাকসেসফুলি বিরিয়ানিটা রান্না করে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।